নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমীর ঘরকন্যা। আজকের পুরো ভিডিওর রিক্যাপ দেখিয়ে দিলাম। একটু মার্কেটে যাচ্ছি, টুকটাক অনেক কিছু কেনাকাটি আছে, তার জন্য আবার এসে যদি সম্ভব হয় দেখাবো। গুড ইভিনিং। সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে চা খেয়ে এখন চললাম মার্কেটে। দেখুন কত কি পরেছি। তলায় প্যান্ট পরেছি, এই যে প্যান্ট, তারপরে জ্যাকেট, তারপরে আরেকটা শার্ট, টুপি, মাস্ক, এত কিছু পরে চললাম। নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যার আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ মার্কেটটা যাওয়া পুরো দেখালাম, কারণ আমাদের যে শহর রাতের বেলা কেমন লাগে সেটা দেখানোর জন্য। দেখুন চারিদিকটা আলো ঝলমল করছে। সন্ধ্যের পরে বেরোলে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে? তারপরে নতুন একটা এই যে মল হয়েছে, অসাধারণ অসাধারণ। এই যে চলে এসেছি দোকানে, সেটা হচ্ছে প্রেশার কুকারের হ্যান্ডেলটা খুলে গেছে, সেটা সারাতে এসেছি। তো একজন সারাচ্ছে ইন্ডাকশান, সেই তার জন্য দাঁড়িয়ে আছি। তো আমি বললাম আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। তো এই জন্য আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই যে ইন্ডাকশান সারানো হয়ে গেছে, এবার আমাদের প্রেশার কুকারটা সারানো চলছে। মানে একদম খুলে বেরিয়ে গিয়েছিল। তো চলে আসলাম আমাদের বাজারের ভিতরে যে বড় মন্দির আছে সেই মন্দিরে। সেই মন্দিরের এই ছোটোবেলার থেকেই দেখছি এখানে এখানে এই যে কালী ঠাকুর। আর আর এখানে আগে না এই ঘটে যে নারকেল দেওয়া হতো, এখান থেকে না গাছ উঠতো প্রত্যেক বছর। আর এবার তেমন দেখলাম না। তার পাশেই রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণর মূর্তি দুটো বিশাল বড়। আর ঠাকুরদের সবাইকে শাল চাদর গায়ে দিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড শীত পড়েছে। পুরোহিত মশাই তখন সন্ধ্যা পুজো করছেন। আর দেখুন, আর মার্কেটের এই মন্দিরের চাতালেই এইরকম মানে বাজার বসে। আমাদের এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হয় এখানে। ছোটোবেলা থেকে দেখে আসছি, বলার কারণ হচ্ছে আমার একই শহরেই আমার জন্ম, আবার একই শহরেই বিয়ে হয়েছে। তো উনি এই যে শীতল পাটি বিক্রি হচ্ছে, শীতকালে তো আর শীতল পাটির প্রয়োজন হয় না। এবার মন্দিরের বাইরে চলে এসেছি, বাইরে থেকে আপনাদের মন্দিরটা পুরো দেখালাম। তারপরে চলে এসেছি আর একটা মন্দিরে। দেখুন এখানে যে গৌরনিতাই দাঁড়িয়ে আছেন, আর এখানে বৃন্দা দেবীর কে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এখানে একটু আগে মানে কীর্তন হলো। আর আমি আসতে একটু দেরি করে ফেলেছি, আগের মন্দিরটায় গিয়েছিলাম তো। এখানে দেখুন রাধাকৃষ্ণ সখী নিয়ে, আর মাঝখানে দুর্গা দেবী। দুর্গা মা সারা বছর এই মন্দিরে থাকেন আর সারা বছর পূজিত হন। আর বিশাল বড় দুর্গা মূর্তি, আর তার পাশেই মহাদেব। এই যে সবার পুজো হয়ে গেল। এবার আমি মন্দিরের মানে ভিতরটা চারিদিকটা একটু দেখাচ্ছি। দেখুন বড় বড় পিলার দেওয়া, আর একই সঙ্গে দোতলা করা। দুপাশে দেখুন ঝুল বারান্দা আছে দোতলার। একই ছাদের নিচে একতলা দোতলা, সিনেমায় যেরকম দেখানো হয়। দেখুন এই যে দোতলা, একই ছাদের নিচে একতলা দোতলা। আর এটাই আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। এবার চলে এসেছি কাঁচা বাজারে। আমি একটু বাঁধাকপি নেব, তার জন্য চলে এসেছি। বড়মশাইকে চপের দোকানের সামনে দাঁড় করিয়ে দিয়ে এসেছি, বলেছি তুমি চপ খাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। উনি চপ খেতে খুব ভালোবাসেন, তাই চপ খাচ্ছেন। আর দেখুন বাজারে কত রকম সবজি, ফল, তারপরে চই গাছ। ওই চই গাছ না আমাদের বাড়িতে আছে অনেক, প্রচুর চই গাছ, কিন্তু বাড়ি থেকে কিনতে আসলে সেই দাম পাওয়া যায় না। এবার দেখুন আমার বাঁধাকপির ঠিক পছন্দ হলো না, আমি বাঁধাকপি নেইনি। এবার ফিরে যাচ্ছি। আর এসেই দেখি কচুর শাক কেটে প্যাকেট করে বিক্রি হচ্ছে।
এই এত সুন্দর অফার কেউ ছাড়ে বলুন? আমার কচুর শাক নেওয়ার একদম ইচ্ছে ছিল না, তো কচুর শাক নিলাম। কচুর শাক 20 টাকার মধ্যে একদম কচুর শাক কেটে পরিষ্কার করে প্যাকেটে ভরা। তো সেটা নিলাম, আর বাজার থেকে যা যা এনেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছোলা, বিউলির ডাল, চাল ভাজা, ভেলি গুড়। আর এই যে আমার এত ভালো লাগছে, আমরা তো গ্রাম এলাকায় থাকি, আমাদের এখানে কচুর শাক কেটে কোনো দিন বিক্রি হতে আমি দেখিনি। এই প্রথম কচুর শাক কেটে বিক্রি হতে দেখলাম। তো এত ভালো সুযোগ বা অফার কেউ ছাড়ে? তো কচুর শাক নেওয়ার ইচ্ছা ছিল না, কচুর শাক নিয়েছি। ঘরে নারকোল ছিল, নারকোল আছে, আর ছোলা নিয়ে এসেছি। তো কচুর শাক দিয়ে শনিবার হচ্ছে আজ আজ রান্না করেছি। আর এই যে দেখুন হ্যান্ডেলটা আমি সারিয়ে নিয়ে এসেছি। হ্যান্ডেল 60 টাকা নিল, বেশি নেয়নি সারাতে। আর কচু তো কাটাই আছে, কালকে সকালে আর চিন্তা করতে হবে না। এবার ছোলাটা জল দিয়ে ধুয়ে ফেলে দিয়ে ছোলাটা ভিজিয়ে রেখে দেবো, আর নারকোল দিয়ে রান্না করব। সকালে যে সকল জিনিসগুলো রান্না করেছিলাম নিরামিষ সোমবার, তার জন্য সেগুলোই আর রাতে আপনাদের দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু পরের দিনের ভিডিও নয়। রান্নাবান্না সকাল থেকে করে তারপরে সন্ধেবেলা মার্কেট গেছিলাম, চালতা প্রেসারে সেদ্ধ করে নিলাম। চালতার চাটনি রেডি। চালতার চাটনি নারকোল বেটে একদিন করে ভিডিও দেওয়া আছে, তার জন্য আজ আর দেখালাম না। আপনারা যদি পারেন তো ইচ্ছে হয় ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর করছি বাঁধাকপির বড়া, এটাও আগে একদিন দেখিয়েছি, তার জন্য আপনাদের দেখালাম না। বাঁধাকপিগুলো কুচিয়ে নুন দিয়ে চটকে তারপরে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মেখে করে নিলাম। চালতা দিয়ে ডাল হচ্ছে, গরম জল করে জলটা ভালো করে গরম করে ডাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম। ডাল ফুটে গলে গেলে কাটা দিয়ে নুন, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়েছি, আর চালতাগুলো কুচিয়ে দিয়েছি। ভালো করে সেদ্ধ হচ্ছে, এরপর ফোড়ন দেবো। ডাল, বাঁধাকপির বড়া, চালতার চাটনি, পটল কিছু ছিল। এখন পটল অবশ্য ভালো লাগে না শীতকালে, তা সেই পটলগুলো বের করে ভেজে নিলাম। আর সঙ্গে একটু নিরামিষ করে আলুর দম করেছি। মেয়ের বাড়িতে হাফ পাঠিয়ে দেবো, আর আমরা হাফ। মূলো শাক নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চটকে নিয়েছি। চটকে জলটা বার করে দিয়ে এই যে এইটুকু হয়েছে, বড়ি ভেজে নিয়েছি, নারকোলটা ভেজে এবার মূলো শাকটা রান্না করে নেব। মূলো শাক রান্না দেখালাম না, আগের দিন দিয়েছি তাই।